মৌলবাদ এই জিকির করার কারণে বর্তমান সময়ের যে বিএনপির অবস্থা, জিয়াউর রহমান আর খালেদা জিয়ার বিএনপি এখন বিএনপি নাই, এটা আওয়ামী লীগের চেয়েও আরো 33 গুণে বেশি খারাপ হচ্ছে বর্তমান সময়ের বিএনপি। আজকে যাদের রাজনৈতিক আদর্শের মধ্যে শরিয়া আইন নাই, এই পার্টি এই দল করা মুসলমানের জন্য জায়েজ আছে? কথা বলেন। এখনকার বিএনপিটা আওয়ামী লীগের চেয়েও খারাপ, ক্ষমতা নাই পাইতে। বর্তমান সময়ের যে বিএনপির অবস্থা, জিয়াউর রহমান আর খালেদা জিয়ার বিএনপি এখন বিএনপি নাই, এটা আওয়ামী লীগের চেয়েও আরো 33 গুণে বেশি খারাপ হচ্ছে বর্তমান সময়ের বিএনপি। কারণ এরা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। শরিয়া আইনে কেউ যদি বিশ্বাসী না হয় তাহলে সে তো মুসলিম হবে, কাফের হবে, কিন্তু তার আবার বউ তালাক হবে, বিবাহ বিচ্ছেদ হবে। আবার বলা বলি করতেছে মৌলবাদদেরকে ঠেকাতে হবে, মৌলবাদদের যেন উত্থান না হয়। আচ্ছা বলেন, যেই আওয়ামী লীগ দীর্ঘদিন 14 বছর 7 মাস একাধারে দেশ শাসন করেছে, তাদের যে উন্নয়ন, ব্রিজ, কালপাট, রাস্তা, মাদ্রাসা, মসজিদ, যে বিল্ডিং, এক একটা আলিয়া মাদ্রাসা যে বিল্ডিংগুলো করছে, আগামী 200 বছরে কোনো সরকার এইরকম বিল্ডিং করবে বলে আমার এটা বিশ্বাস হয় না। যে বিল্ডিংগুলো আওয়ামী লীগ সরকার করছে, কিন্তু এদের এক জায়গায় সমস্যা, সেটা হলো এরা মৌলবি দেখতে পারতো না, আর দাড়ি টুপিওয়ালা মৌলবি ইসলাম এগুলো ভালো লাগতো না। মৌলবাদ এই জিকির করার কারণে সমস্ত হক্কানি ওলামা ইকরামকে অন্যায়ভাবে নির্দোষ মানুষগুলাকে দোষী সাজায়া, মিথ্যা মামলা দিয়া তাদেরকে বিভিন্ন জুলুমের শিকার করবার কারণে মানুষের চোখের পানিতে মানুষের আহাজারিতে নৌকা ভেসে দিল্লিতে এখন অবস্থান করতেছে। আব্দুর রহমান এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক দেখে বলে, আল্লাহর কসম করে বলি বেটা শোনো, আমি এখন মুসলিম, তুমি এখন মুসলিম। সেই দিন তুমি ছিলে কাফের, আমি ছিলাম মুসলিম। তুমি যদি একবারের জন্য আমার তরবারির সামনে পড়তে, আমার বেটা বলে তোমাকে ছাড় দিতাম না। তুমি কাফের বলেই তোমাকে বদরের ময়দানে আমি কতল করে দিতাম। কি ইমান, মজবুত ইমান। আসুন সেই সাহাবা ইকরামের মতো ইমান আমাদেরকে তৈরি করতে হবে, সাহাবীদের ইমানের মতো আমাদের ইমানকে বানাতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ইমানকে সাহাবীদের ইমানের মতো মজবুতি দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি পণ্ডিত আলেমকে বিদায় দিলেন, স্বপ্নের তাবির ব্যাখ্যা জানলেন। একবারের জন্য 20 বছরের মধ্যেও কোনো মানুষকে স্বপ্নের ব্যাখ্যা দিলেন না, স্বপ্নের তাবিরটা শোনায়া দিলেন না, স্বপ্নটা কি দেখলেন তাও বললেন না। পুরুষ মানুষের পক্ষে সম্ভব, মহিলা মানুষের পক্ষে সম্ভব না। কি বলেন? একজন পুরুষ কথা যেই পরিমাণ গোপন রাখতে পারে, মহিলা মানুষ ওই পরিমাণ কথা গোপন রাখতে পারবে না। আবু বকর সিদ্দিক আসলেন, 20 বছর চলে গেল। নবীজি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন একসঙ্গে চলাফেরা করতেছেন। এমনি মুহূর্তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাজে ব্যস্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাজে ব্যস্ত। আবু জাহাল এমনি মুহূর্তে প্রতিমধ্যে রাস্তায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাটাক করলেন। ডাক দিয়ে বললেন, আবু বকর কি তুমি কি জানো? বলে না। খবর শুনেছ? বলে না। তোমার বন্ধু মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন পর্যন্ত যাকে আমরা ভালোবাসতাম, যাকে আমরা সাদেক আল আমিন বিশ্বাসী, সাদেক সত্যবাদী লকব দিয়েছি, যাকে আমরা নিজেদের কলিজা দিয়ে ভালোবাসতাম, নিজের সন্তানের চেয়েও প্রতিবেশীর সন্তান হওয়া সত্ত্বেও
তার চেহারার মায়ায় পড়ে তাকে ভালোবাসতাম, তার সততায় তার প্রেমে আমরা পড়ে গেছি। আজকে কি দেখলাম? আবু বকর বললেন, কেন, কি দেখেছ বলো? এমনি মুহূর্তে আবু জাহাল ডাক দিয়ে বললেন, ও আবু বকর, আমি যা বলি শোনো, মানুষের কাছ থেকে শোনা কথা নয়, এই চোখ দিয়ে দেখেছি আর এই কান দিয়ে শুনেছি। তোমার বন্ধু মুহাম্মদ সে নাকি আল্লাহর নবী হয়েছে, সে নাকি রিসালাত প্রাপ্ত হয়েছে, সে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, মানুষকে মুসলিম বানায়, মানুষকে দলে দলে ইসলামের দিকে আকৃষ্ট করে। আবু বকর রে, আমার বড় ভয় লাগে, তোমার বন্ধু পাগল হয়ে গেছে, তোমার বন্ধু মুহাম্মদ মন হয় মাথা নষ্ট হয়ে গেছে, তোমার বন্ধু কেমনে এই আজগবি কথাগুলো বলতে পারে? এমনি মুহূর্তে আবু বকর সিদ্দিক এক সেকেন্ডের জন্য আর দাঁড়ান নাই, সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে ব্যাগ হয়ে চলে আসলেন, ফেরত আসলেন, এক দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে চলে আসলেন, বিশ্ব নবীর দরবারে আসলেন। নবীজিকে তখন আবু বকর সিদ্দিক এসে বললেন, বন্ধু, তুমি নাকি আমার বন্ধু, কিন্তু আমি শুনলাম তুমি নাকি আল্লাহর নবী হয়েছো। এমনি মুহূর্তে রাসূল বললেন, কে তোমাকে বলেছে বলো? এমনি মুহূর্তে আবু বকর বলেন, ওই আবু জাহাল রাস্তার মধ্যে আমাকে বলল তুমি নাকি আল্লাহর নবী হয়েছো। এমনি মুহূর্তে আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি সত্যি শুনেছো আমি আল্লাহর নবী। এরপরে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন, দোস্ত, এতদিন থেকে আপনি আমার দোস্ত, বাল্যকাল থেকে নিয়ে আপনার সঙ্গে আমার চলাফেরা, দোস্ত, আপনার কাছে আমি যেই জিনিসটা জানতে চাই, আপনি যে আল্লাহর নবী তার বাস্তব প্রমাণ কি? উপযুক্ত একটা প্রমাণ আমাকে দেন। এমনি মুহূর্তে আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি কি বলো? আজ থেকে 20 বছর আগে সিরিয়ায় তুমি আর আমি ব্যবসায় গিয়েছিলাম, আর ওই দিন আমি ব্যবসার কাজে দূরে যাবার পরে তুমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছ আসমান থেকে নূরের আলো যেই আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাবার ছাদে আসলো, ওই নূর হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতের আলো আর নূর। ওই নূর মক্কা নগরীর বাড়ি আর ঘরে প্রবেশ করেছে, দেখেছো? যে হ্যাঁ দেখেছি, তোমার কোলের মধ্যে বসেছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সেই নূর, আমি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবুয়ত রিসালাত সেই দিন তোমার কোলে গিয়া বসছিল। আবু বকর, এর চাইতে বড় প্রমাণ আর কিছু আমার কাছে নাই। আবু বকর সিদ্দিক লাইফা দাঁড়ায় গেছে, বসা মানুষ, ডাক দিয়ে বললেন, দোস্ত কি ব্যাপার? 20 বছর আগে স্বপ্নে দেখেছি, দুনিয়ার কোনো মানুষকে স্বপ্নের কথা বলি নাই, স্বপ্নের তাবির জানছি ইহুদি আলেম থেকে, কাউকেও গিয়া স্বপ্নের ঘটনা বলি নাই, তুমি কেমনে জানলা? আমার বুঝার বাকি নাই। আবু জেহেল যা বলছে সব সত্যি, তুমি আল্লাহর নবী, তুমি পাগল না, যারা তোমাকে পাগল বলে তারাই পাগল, তুমি আল্লাহর নবী। আজ থেকে তুমি আমার দোস্ত না, তুমি আমার জীবনের থেকেও বেশি প্রিয়, তুমি আমার কলিজা, তুমি আমার আদর্শ, তুমি আমার নেতা। দোস্ত তুমি দোস্ত না, তুমি আমার আদর্শ, তোমার হাতে হাত দিলাম, আমাকে এই জায়গায় দাঁড়ায়া কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আদর্শ দিয়া মানুষকে দলে ডাকতে হয়, কি দিয়া? আদর্শ দিয়া। আজকে যাদের রাজনৈতিক আদর্শের মধ্যে শরিয়া আইন নাই, এই পার্টি, এই দল করা মুসলমানের জন্য জায়েজ আছে? কথা বলেন। এখনকার বিএনপি তো আওয়ামী লীগের চেয়েও খারাপ, ক্ষমতা নাই পাইতে। বর্তমান সময়ের যে বিএনপির অবস্থা, জিয়াউর রহমান আর খালেদা জিয়ার বিএনপি, এখন বিএনপি নাই, এটা আওয়ামী লীগের চেয়েও আরো 33 গুণে বেশি খারাপ হচ্ছে বর্তমান সময়ের বিএনপি। কারণ এরা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না,
শরিয়া আইনে কেউ যদি বিশ্বাসী না হয় তাহলে সে তো অমুসলিম হবে, কাফের হবে, কিন্তু তার আবার বউ তালাক হবে, বিবাহ বিচ্ছেদ হবে। আবার বলা বলি করতেছে মৌলবাদদেরকে ঠেকাতে হবে, মৌলবাদদের যেন উত্থান না হয়। আচ্ছা বলেন, যেই আওয়ামী লীগ দীর্ঘদিন 14 বছর 7 মাস একাধারে দেশ শাসন করেছে, তাদের যে উন্নয়ন, ব্রিজ, কালপাট, রাস্তা, মাদ্রাসা, মসজিদ, যে বিল্ডিং, এক একটা আলিয়া মাদ্রাসা যে বিল্ডিংগুলো করছে, আগামী 200 বছরে কোনো সরকার এইরকম বিল্ডিং করবে বলে আমার এটা বিশ্বাস হয় না। যে বিল্ডিংগুলো আওয়ামী লীগ সরকার করছে, কিন্তু এদের এক জায়গায় সমস্যা, সেটা হলো এরা মৌলবি দেখতে পারতো না, আর দাড়ি টুপিওয়ালা মৌলবি ইসলাম এগুলো ভালো লাগতো না। মৌলবাদ এই জিকির করার কারণে সমস্ত হক্কানি ওলামা ইকরামকে অন্যায়ভাবে নির্দোষ মানুষগুলাকে দোষী সাজায়া, মিথ্যা মামলা দিয়া তাদেরকে বিভিন্ন জুলুমের শিকার করবার কারণে মানুষের চোখের পানিতে মানুষের আহাজারিতে নৌকা ভেসে দিল্লিতে এখন অবস্থান করতেছে। কথা কন না কেন? এখন ওই যদি আওয়ামী লীগের মতো আবার যদি বিএনপি যদি মৌলবাদ কয়, নামাজ পড়লে যদি মৌলবাদ হয়, দাড়ি রাখলে যদি মৌলবাদ হয়, টুপি মাথায় দিলে যদি মৌলবাদ হয়, পাগড়ি পরিধান করলে যদি মৌলবাদ হয়, ইসলামের কথা বললে যদি মৌলবাদ হয়, ইসলামের পথে মানুষকে আনলে যদি মৌলবাদ হয়, এই জিকির যদি বিএনপি করে, তাহলে এদেরও খাওয়া নাই, তাহলে এদেরও কপালে খারাপ আছে। কথা কন না কেন? কারণ কোরআনুল কারীমের কিছু আইন মানবে তা হবে না। আল্লাহর বক্তব্য হলো প্রত্যেকটাই আইন বিধান আল্লাহর মানতে হবে। মুআজ্জাজ হাজিরিন, দেখেন সাহাবা ইকরাম কেমনটা বিধান মেনেছিলেন, ইসলামের বিধান কেমন অনুসরণ করেছিলেন। আর আমরা তো সুবিধাবাদ, জিন্দাবাদ। বহু নামাজি আছে সমাজে যারা বলে যে হুজুররা যা করে এগুলো ঠিক না, হুজুরদের এগুলো ঠিক না। আরে হুজুরের যদি রাজনীতি ঠিক না থাকে, হুজুরের যদি মানুষকে আল্লাহর পথে ডাকা, আহ্বান করা ঠিক না থাকে, এটা যদি কোনো মানুষ বলে, ওই লোকটারও ঈমান চলে যাবে, ওরও বউ তালাক হবে। কারণ হুজুররা হচ্ছে আলেম, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছে আলেমরা কেবল আল্লাহকে ভয় করে। রসুল বলেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমি নবীর ওয়ারিস, সম্পদের ওয়ারিস না, এলেমের, সুন্নাতের, এই দ্বীনের উত্তরাধিকারী, ধারক বাহক হচ্ছে উলামা ইকরাম। সেই আলেমদেরকে যদি গালি দেয়, মৌলবাদ, জঙ্গিবাদ বলে যদি গালি দেওয়া হয়, তাহলে ওই লোকটা যদি এই মৌলবাদ কথা বলার পিছনে তার উদ্দেশ্য কারণ হয়ে থাকে যে এদেরকে দমন করা, এদেরকে প্রতিপন্ন করা, এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা, এদেরকে মানুষ থেকে আলাদা করা, মানুষ যেন এদের কথা না শোনে, নামাজ কালাম না পড়ে, এরকম মনোভাব নিয়ে যদি গালি দেয়, মৌলবাদ বলে, যারা বলবে ওরা কাফের, ওরা ফাসেক, ওরা ঈমান হারা হয়ে যায় সাথে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য বুঝতে হবে দিল দিয়ে কথাগুলো। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, কালিমা পড়লেন, মুসলিম হয়ে গেলেন। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি ইসলাম গ্রহণ করেছি, কালিমা পড়েছি, মুসলিম হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার হৃদয়ের স্পন্দন, আপনি আমার কলিজার টুকরা, আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। নবীজি, আমার যত সম্পদ আছে সবগুলো আমি ইসলামের জন্য আপনার কদমে আমি দান করলাম, ওয়াকফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি, আপনার বাড়িতে আলিশান অনুষ্ঠান হয়, যেই মুয়াজ্জিন 5 বার নামাজে ডাক দেয়, এই মুয়াজ্জিনকে আপনি দাওয়াত দেন না। আপনি তো বড় সিটার। যে মুয়াজ্জিন 5 বার আপনাকে নামাজে ডাক দেয়, সেই মুয়াজ্জিনকে আপনি দাওয়াত দেন না। যে ইমাম 5 বার আসিয়া নামাজ পড়ায় মারা যাবার পরে, যে ইমাম আপনার গোসল দেয়, যে আপনার কাফনের কাপড়টা পরায়, আপনার বাড়ির বিয়ের সময়, সেই হুজুরকে দাওয়াত দেন না। আপনি তো সবচাইতে বড় ডাকাত, আপনি সবচাইতে বড় ডাকাত। কথা কন না কে? রাগ করলেন নাকি? যে লোকটা 5 বার
নামাজে আসে, যে লোকটা 5 বার আজানে ডাকে, তাকে আপনি দাওয়াত দেন না কেন? তা আপনার কিভাবে বুঝাবো? কিছু কিছু কথা এইভাবেই বলতে হয়। যত শক্ত হবে তত ভক্ত বাড়বে। যারা শক্তের ভক্ত নরমের জন, বেশি নরম হয়ে গেলে তখন হুজুরকে এক গুড়ি দিয়ে কাদত ফেলে দিবে। আর হুজুর যখন শক্ত থাকবে তখন মুসল্লি যদি দুলাবাড়ির কামও করে, নেংটি খুলে দেওয়া হুজুর সালাম আলাইকুম, হুজুর ভালো আছেন, তখন দূর থেকে হুজুরকে সালাম আলকি দিবে। মুআজ্জাজ হাজিরিন, রাগ করলেন আপনারা? মন খারাপ করবেন না। আলেম ওলামাদের খিলাইলে লস নাই, আপনার লাভ। দেখেন না সাহাবীরা রাসূলকে কেমন ভালোবাসত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদগুলো নবীজিকে দিলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আবু বকর, সম্পদগুলো তুমি তোমার কাছে রেখে দাও, আমার যখন যতটুকু প্রয়োজন হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমি ততটুকুন তোমার কাছ থেকে নিয়ে ব্যয় করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পদ যেটা আপনাকে দিছি এটা আপনার কাছেই থাকবে, আপনি সময় দেন। আমি এক ইহুদির সঙ্গে ব্যবসা করি, আমার অমুসলিম একজন ব্যবসায়ীর সাথে পার্টনারশিপ, ওর সাথে আমার ব্যবসা আছে, হিসাব নিকাশ আজকে লেনদেন ক্লিয়ার করতে হবে, টাকা পয়সা ভাগাভাগি করতে হবে, কারণ আমি মুসলিম, সেও অমুসলিম। দেখেন সাহাবীদের কেমন বুঝ, ইসলাম গ্রহণ করার পরে কেমন চিন্তা করে। আর আপনি 40 বছর থেকে নামাজ পড়ার পরেও, 20 বছর থেকে মসজিদ কমিটি থাকবার পরেও, 30 বছর থেকে কবরস্থানের কমিটি হবার পরেও, 50 বছর থেকে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল শোনেন, 20 বছর থেকে মাদ্রাসায় জড়িত, 40 বছর থেকে তাফসির কমিটিতে জড়িত, আপনি কেন এই রকমটা বোঝেন না? বুঝতে হবে আপনার ইমানের মধ্যে এখনো পরিপূর্ণতা আসে নাই। নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদগুলো, আমার গুছানোর সমস্ত আমার সম্পদগুলো ইহুদির কাছ থেকে ফেরত নিতে চাই। আল্লাহর নবী বিদায় দিলেন, যাও আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার এসে ইহুদিকে বললেন, বেটা, ব্যবসার টাকা যা আছে সব ভাগ কর, তোর সাথে আর আমার আর ব্যবসা থাকা চলবে না। قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। অন্য হাদিসে আসছে, আল মারু মা মান আহাব্বা। আল্লাহর নবী বলেছেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার লেনদেন, যার সাথে যার উঠা বসা, যার সাথে যার চলাফেরা, তার সাথে তার কিয়ামত হবে। সুতরাং তোর সাথে সম্পর্ক রাইখা কালিমা পড়ার পরেও জাহান্নামে যাইতে চাই না, সম্পদ ভাগ করতে হবে, ব্যবসার টাকাগুলো আমারে দিয়ে দে। সম্পদ ভাগ করা হলো। আবু বকর সিদ্দিক বললেন, শোন, তুমি সকালবেলা দোকান খোলার পরে শিরিক দিয়ে শুরু করবে, আর আমি ব্যবসার শাটার যখন খুলব, দোকানের ঝাঁপ ভাসাবার সময় আমি ওই সময় তেলাওয়াত করব, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুতরাং টাকা তাড়াতাড়ি ভাগ কর। টাকা ভাগ করার পরে ইহুদি 2 লক্ষ নিয়েছে, আবু বকর সিদ্দিককে 2 লক্ষ দিয়েছে, ব্যবসা আলাদা হয়ে গেছে। এই টাকাগুলো যখন নবীজির কাছে দিল, আল্লাহর নবী বললেন, আবু বকর, অন্তত এই টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও, তোমার প্রয়োজনে লাগতে পারে, আর আমার যখন দিনের জন্য লাগবে আমি তোমারে বলবো, তখন তুমি আমারে দিয়া দিবা। আবু বকর সিদ্দিক টাকাগুলো নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবিরে, 2 লক্ষ দিনার, 2 লক্ষ রিয়াল, 2 লক্ষ দিরহাম তোমাকে দিলাম, এই টাকাটা তুমি যত্ন সহকারে রাখো। আবু বকর সিদ্দিক ওই টাকাগুলো রেখে দিলেন, দিনের কাজে ব্যয় করেন। হঠাৎ করে রাস্তা দিয়ে চলতেছেন, দাওয়াতি সফর, মানুষকে আল্লাহর পথে আহ্বান করার জন্য। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে হাঁটি হাঁটি করে রাস্তা অতিক্রম করার সময়
এটা তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ কানের মধ্যে আসলো। আবু বকর সিদ্দিক আস্তে করে সামনে আগাইলেন। সামনে আগায়া দেখেন কি ব্যাপার, কালো কুসকুসে একজন মানুষ তাকে নির্যাতন করতেছে, মারধর করতেছে। এমনি মুহূর্তে বললেন, তোমরা একে মারো কেন বলো? ওরা ডাক দিয়া বলে, পথিক আপনি কি চান বলেন। আবু বকর সিদ্দিক বলেন, এই লোকটা কেন মারো এইটা আগে জানতে চাই, 2 নম্বর তারপরে আমার বাকি কথা আসবে। ওরা ডেকে বলে, এই লোক আমাদের চাকর, এই লোক আমাদের গোলাম, একে আমরা রাখছি আমাদের কাজের জন্য। সে আমাদের ধর্ম বাদ দিয়া, আমাদের দেব দেবতা বাদ দিয়া আহাদ আহাদ বলে, আল্লাহর কথা বলে, ইসলামের কথা বলে, কালিমার জিকির করে। এই জন্য এই লোকটাকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। যাতে করে কালিমা না পড়ে বিলালকে কেমন নির্যাতন করা হতো। মক্কার উত্তপ্ত গরম বালিকোনার মধ্যে হযরত বেলালকে শোয়া দিয়া ডান হাতের মধ্যে পেরেক লাগা দিত, বাম হাতের মধ্যে পেরেক লাগা দিত, 2 পায়ের মধ্যে পেরেক লাগা দিত। আগুনের মধ্যে লোহা গরম করে জিহ্বার মধ্যে সেক দিয়া দিত। উত্তপ্ত মক্কার পাথরলি জমিন, গরম বালি পাথর, তার মধ্যে আবার আগুন, তার মধ্যে আবু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়া রেখেছেন। ও মুসলমান সাহাবীদের ঈমান আর তোমার আমার ঈমান কেমন? আসমান জমিন কম বেশি। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যখন মুমিনদের সামনে আমি আল্লাহর নাম নেওয়া হয়, আমার জিকির করা হয়, আমার স্মরণ করা হয়, আমার কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ইমানদারদের ইমান তখন বাড়তে থাকে। তাহলে আল্লাহর নাম শোনার পরে, কোরআন হাদিসের তাফসীর শোনার পরে, কোরআন তেলাওয়াত শুনবার পরে, নামাজের তেলাওয়াত শুনবার পরে, আজান একামতের শব্দ, আজানের শব্দ, মাইকের শব্দ যখন কানে আসে, তখন যদি আপনার ভালো না লাগে, বুঝতে হবে ইমানের মধ্যে ভেজাল আছে। কথা কন না কা? আজানের শব্দ কানে আসার পরে দিলে শান্তি আসবে, তার নামাজে আসতে ছুটাছুটি করবে সে। যেই লোকটা ইমানদার, যার দিলের ভিতরে হুব্বে রাসূল নবীজির মোহাব্বত ভালোবাসায় পড়া। কথা কন না কে? কিন্তু মুসলমান ভালো করে বুঝবেন সাহাবীদের ঈমান কেমন। হযরত বেলালকে আবু বকর ডেকে বললেন, ভাই তুমি কি চাও বলো? কয়, আপনি আমাকে এখান থেকে আজাদ করে নেন, আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যান। এমনি মুহূর্তে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, এই ইহুদি, হে উমাইয়া, তোরা বল, তোদের এই কালো গোলাম, এই হাবশী বেলালকে কি আমার কাছে বিক্রি দিবি? কয়, কেন? বলে, একে আমার পছন্দ হয়, তোরা আর নির্যাতন করবি না, তোরা আর কষ্ট দিবি না, এইভাবে মারধর করবি না, আমাকে বিক্রি করে দে, আমার কাছে দিয়ে দে। আমি এটাকে নিয়ে গিয়া পয়গম্বরে আরবি রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াকফ করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক যখন প্রস্তাব দিল, ইহুদি বলল, শর্ত হলো 4000 দিনার লাগবে। আবু বকর সিদ্দিক বলল, দাঁড়াও, আনতেছি। ওনার সাথে আর একজন ছিল খাদেম, ডেকে বললেন, আমার বাসায় যাবি, গিয়ে আমার বাসার থেকে 4000 দিনাম আনবি। 4000 দিনার, 4000 দিরহাম, 4000 রিয়াল নিয়ে আসবি। 4000 রিয়াল আইনা আমাকে দিবি। ওই টাকাটা পৌঁছায় দেবার পরে আবু বকর সিদ্দিক ইহুদির হাতে, উমাইয়ার হাতে দিয়া বেলালকে খরিদ করলেন, ক্রয় করে নিলেন। এইবার বেলালকে হাত ধরে ডেকে বললেন, ভাই
তুমি কালিমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো, মুসলিম হয়েছ, তুমি আমার গোলাম না, তুমি এখন থেকে আল্লাহর গোলাম, তুমি আল্লাহর গোলামি করবা, তোমাকে কেউ বাধা দিবে না, আমি তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, পয়গম্বরে আরবির কাছে তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম, আল্লাহর নবী তোমাকে দিন শিখাবে, যেইভাবে তৈরি করবে তুমি সেইভাবে তৈরি হয়ে যাও। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবীদের ঈমান কেমন ছিল? ও ইহুদি, যার সঙ্গে ব্যবসার টাকা ভাগ করা হয়েছিল, দীর্ঘদিন পরে দেখা হওয়ার পরে বলে, কি ব্যাপার, একসাথে ব্যবসা করেছিলাম, একসঙ্গে ব্যবসা করেছি, আমি এখন কোটি কোটি টাকার মালিক, তুমি এখন কত দিনারের মালিক বলো, তোমার কাছে আছে কত? কয় তোমার কাছ থেকে নিছিলাম 2 লক্ষ, তার আছে আর মাত্র 3-4 হাজার আছে, বেশি নাই, বাদ বাকিগুলোকে আর কি করছো? কয় সব ইসলামের জন্য দিয়ে দিছি, ইসলামের জন্য খরচ করেছি। এমনি মুহূর্তে ইহুদি ব্যবসায়ী পণ্ডিত দেখে বলে, আবু বকর কি করেছ? জীবনের সবচেয়ে বড় ভুল করেছ, তুমি ফকির হয়ে গেছো, তুমি এমন ইসলাম গ্রহণ করেছ যে ইসলাম তোমাকে ফকির বানায় দিছে, যে ইসলাম তোমার নগদ টাকা সব ক্যাশ ভাঙ্গায় দিছে, তোমার কাছে এখন কিছু নাই, তুমি এখন শূন্যর কোঠায় নেমে গেছো। আবু বকর দেখো, আমি এখন কত টাকার মালিক, কত বাগানের মালিক, কত উটের মালিক, কত ব্যবসা সম্পত্তির মালিক, কত স্বর্ণ মুদ্রার মালিক, আর তোমার এখন কিছুই নাই। এমনি মুহূর্তে আবু বকর সিদ্দিক বললেন, কি বলো? আমি তো ইসলামের জন্য ব্যয় করেছি। এমনি মুহূর্তে ইহুদি বলে, হ্যাঁ সেটাই বললাম, আমি ধর্মে থেকে শান্তিতে আছি, বহু টাকার মালিক হয়েছি, তুমি ধর্ম ত্যাগ করে তুমি আরো ফকির হয়ে গেছো, তোমার এখন টাকা পয়সা তেমনটা নাই। এমনি মুহূর্তে মুখটা মলিন, চেহারাটা কেমন যেন মলিন, দুর্বলতার ছাপ এসে গেছে। আবু বকর সিদ্দিকের কাছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে ডাক দিয়ে বললেন, আবু বকর চেহারাটা মলিন কেন, এরকম জীর্ণ শীর্ণ দেখা যায় কেন, মুখটা কেমন কেমন লাগতেছে, বলো কি হয়েছে? আবু বকর সিদ্দিক দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ইহুদি সেই পার্টনার, একসঙ্গে দীর্ঘদিন ব্যবসা করেছিলাম, কিন্তু সে আমাকে আজকে গালি দিচ্ছে, আমাকে আজকে সে ভর্ৎসনা করতেছে, ইনসাল করতেছে, ঠাট্টা করতেছে, সে দাম্ভিকতার সহিত অহংকারের সহিত বলতেছে সে অনেক টাকার মালিক হয়ে গেছে, আমি ইসলাম গ্রহণ করে টাকা পয়সা শেষ করে ফকির হয়ে গেছি বলতেছে। কি বলে পয়গম্বর, আপনি একটু একে বুঝান, উত্তর দেন। আল্লাহ রাসূল দেখে বলেন, আবু বকর তুমি ফকির হও নাই, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই তারা যারা নিজেদের সম্পদ মাল আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ওলামায়ে কেরামের জন্য, দ্বীনি ইদারা, দ্বীনি সংগঠন, দ্বীনি খানকাহের জন্য যারা ব্যয় করে দেয়, তারা ফকির না, তারা গরিব না, বিনিময়ে ওরা আল্লাহর জান্নাত ক্রয় করে নেয়, ওরা সব চাইতে বড় ধনী। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এমনি মুহূর্তে হযরত জিবরাইল আসলেন, সূরা আসর নিয়ে নবীজির কাছে আসলেন। সূরা আসর নিয়ে আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন, নবীজি আপনি আবু বকরকে বলে দেন, ইহুদিকে শোনায় দেন। আবু বকর সিদ্দিক ক্ষতিগ্রস্ত না, আবু বকর ক্ষতির মধ্যে নাই। পয়গম্বর আপনি শোনেন আল্লাহ কি বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, পিরিয়ডের কসম, দিনের শেষ ভাগের কসম, আসরের নামাজের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু,
যারা ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করে ওয়া তাওয়াসাউ বিল হক সত্য বুঝে আর উপর প্রতিষ্ঠিত থাকে, এখান থেকে পিছু পা হয় না। ওয়া তাওয়াসাউ বিস সবর এবং ধৈর্য ধারণ করে। 4টি গুণ যার কাছে আছে তারাই সফল, তাছাড়া বাকি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আবু বকর, তোমার মধ্যে 4 গুণ আছে। তুমি ঈমান এনেছো, আমলে সালেহ করেছো, সত্য গ্রহণ করেছো, সত্য বুঝেছো। ইহুদি অনেক কথাই বলেছে, ইসলাম বাদ দেও নাই, ধৈর্য ধারণ করেছো, তুমি সফল। আর ইহুদি সে তার জীবন শেষ, সে জাহান্নামী, তুমি জান্নাতি। এটাই হলো পার্থক্য। ও মুসলমান, সিদ্দিক আকবর কেমন? 2 মিনিটের মধ্যে একটা ঘটনা বলে শেষ করে দেব। আবু বকর সিদ্দিক তো এমন ইমানদার, বদরের যুদ্ধে যেই দিন যুদ্ধ হয়, মুসলিম আর কাফের, বাপ বেটা, স্বামী স্ত্রী, ভাই ভাই, সন্তান, ছেলে মেয়ে, একজন আর একজন নিজেরা নিজেদের মধ্যে মারামারি হলো বদরের যুদ্ধ। আবু বকর সিদ্দিক নবীজির পক্ষে, ইসলামের পক্ষে, আর তার ছেলে হযরতে আব্দুর রহমান সে হলো আবু জাহেলের পক্ষে, অমুসলিমদের পক্ষে, কাফেরদের পক্ষে। বদরের ময়দানে যুদ্ধ চলতেছে। পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে আব্দুর রহমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আব্বা কি বলতে চাও বলো। কয়, আব্বা জান, আমার একটা কথা মনে পড়ে। বদরের মাঠে যেই দিন যুদ্ধ হয়, আমি ছিলাম আবু জাহেলের পক্ষে, আপনি ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, কিন্তু আমার তরবারির নিচে বারবার আপনি এসেছেন, যেই তরবারি দিয়ে আপনার গর্দান নামায়া দিতে চাই, সঙ্গে সঙ্গে মনে হয় আপনি আমার জন্মদাতা পিতা। আপনি না হইলে দুনিয়াতে আসতাম না, আপনার কারণে পৃথিবীতে আসছি। আপনি আমাকে কোলে নিছেন, আপনি আমাকে বুকে জড়ায়া ধরেছেন।